আর আজকে না শাশুড়ি মা আমাদের জন্য একটা জিনিস কিনে এনেছে, মানে আমাদের জন্য বলতে আমার আর পারমিতার জন্য। আমরা রান্না করি খুব কষ্ট করে, মশলা বাটি, সেই কারণে। আর কেন কিনে এনেছে চলো তোমাদেরকে জিনিসটা কি কিনে এনেছে সেটা দেখিয়ে দিই। ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় ঠিক 6:30 বাজে, 6:30 দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে সবার প্রথমে উঠে গেলাম, উঠে গিয়ে বাসনপত্র আগে বাথরুমে ভিজিয়ে দিয়ে আসলাম, কলে জল এসে গেছে সেই কারণে। আর এখানে আমি এই গ্যাসের তাক, গ্যাস এগুলো ভালো করে আজ পরিষ্কার করছি, কারণ আজ হলো মঙ্গলবার আর আজ হলো নিরামিষী, সেই কারণে পরিষ্কার করে নিচ্ছে সবার প্রথমে। তাই এখানে আমি দুধটা গরম হয়নি বলে একটু দুধটাও গরম করে নিচ্ছে। আর আজ সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিলাম বন্ধুরা। সকাল দিয়ে আজ কী করি না করি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। চলো দেখতে থাকো আর সঙ্গে দেখো। তো বন্ধুরা ফাইনালি আমাদের বাড়ির কাজ কমপ্লিট হলো। আর অনেক যুদ্ধ করে রান্না বান্না সব করেছি, খুব হুটোপাটা করে করতে হয়েছে, কারণ আজের মঙ্গলবার, তার মধ্যে নিরামিষি রান্না, অনেক মানে ঝামেলা রান্না যাকে বলে। তা চলো কি কি রান্না করেছি সেইটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই। এখানে করেছি সয়াবিন আলুর তরকারি নিরামিষি, আর এটা আছে দুধ। আর আমাদের বাড়িতে প্রতিদিনই দুধ দিয়ে যায়। আর এখন মানে আগে খেত রূপায়ণ আর দিদা, আর এখন দিদা খায়, মা খায়, পারমিতা খায়, রূপায়ণ খায়, সবাই দুধ খায়, শুধু আমি আর তোমাদের দাদাভাই বাদে, আর আমার দেওর বাদে, তারপরে সবাই দুধ খায়। আর করেছে ঝিঙে আলু পোস্ত, এই দেখো ঝিঙে আলু পোস্তটা খুব সুন্দর হয়েছে। আর এখানে এখন চা হচ্ছে, দিদা এসছে, আর দিদার এক মানে পাশে থাকে দীপের দাদু এসছে, তাই সবাইকে আমি এখন চা দিয়ে আটা মেখে রুটি করব। তো চলো আমি দিদার জন্য রুটি করছি। রুটিগুলো মানে এখনো শেখিনি, মানে একটুখানি তাওয়াতে করে নিচ্ছে, উল্টে পাল্টে নিচ্ছে। আর চলো দিদাকে গিয়ে জিজ্ঞাসা করে আসি যে রুটিটা এই মুহূর্তে খাবে নাকি। ঘুরে মায়ের কাছে চলে গেল। এখন রুটি খাবে? পান খাইনি, একটু পরে খাই। কি গল্প হচ্ছে তোমাদের? আমাদের ওই জগন্নাথ বাবার জগন্নাথ। আর এই কাকু এসছে, কাকু আগে আমাদের এখানে থাকতো, দীপের দাদু, তাই এখন তো উনি বাড়ি চলে গেছে। আর তার জন্য কাকুর সাথে দিদা এখন গল্প করছে যে পুরীতে কেমন ভাই ঘুরেছি সেই জন্যে। চলো রুটি দেখো আমনি ফুলে যাচ্ছে, আমাকে ফোলাতেই হচ্ছে না। শোনার জন্য রুটি আর একটু সোয়াবিন আলুর তরকারি নিয়ে নিয়েছি। আর এখনো না আমার বিছানাটা তোলা হয়নি, রূপুসোনাকে খাইয়ে আগে পড়তে দিয়ে আসবো, তারপরে বিছানাটা তুলবো। তো গাইস এখন আমরা মাঠে চলে এসেছি জামা কাপড় নিয়ে, এই যে এক বালতি, আর ওই যে ওখানে পারমিতা মেলছে এক বালতি। প্রচুর রোদ উঠেছে দেখো। আর এইদিকে ওয়েদার রিপোর্টে বলেছে যে আজকে বৃষ্টি হবে, মেঘ ডাকবে, সামথিং যা আরও যা হয়, বজ্রপাত হবে, কিন্তু ওয়েদার রিপোর্ট তো ভুল দেখাচ্ছে, এখন রোদ ঝলমল করছে দেখো। কি বলবো, ওয়েদার রিপোর্টও আমাদের সাথে আজকাল মানে গাদ্দারি করছে। তো চলো তাড়াতাড়ি করে মেলে নি, পারমিতা অলরেডি মেলতে শুরু করে দিয়েছে। আর আমাদের বাস দুটো এমন অবস্থা তা বলার কথা নেই, মানে এইদিকে এখন ঝুলে আছে, এটাও এইদিকে এখন ঝুলে আছে। এটাকে আবার এরম করে ঠেলে দিলে আবার ওইদিকে চলে যাবে, চলে যাচ্ছে, সরে যা পারমিতা, মাথায় লাগবে। ও দেখো দোল্লা, বাসও আজকাল দোল্লা চড়ছে, তোকে বাস ধোকা দিচ্ছে। তো বন্ধুরা তাড়াতাড়ি করে মেলেনি। তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলা হয়নি, অনেক কাজ ছিল আর ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই কারণে কথা বলতে পারিনি। তো এখন আমি স্নান দান করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এখন ঠিক বিকেল 4টে বাজে, আজ অনেক দেরি হয়ে আছে খেতে খেতে। আর এইদিকে আমাদের বাড়ি পুচু অনেকক্ষণ দিয়ে এসছে, টিভি দেখছিল। ওই যে কি দেখছিলি? সিআইডি। কেমন আছিস? খুব ভালো আছি। আচ্ছা এখন তো অনেকক্ষণ টিভি দেখা হলো, এবার আমি বাড়ি যাই।
কি বাবা, ও অনেকক্ষণ ধরে এসছে, সেই এসছে 1:30 না 1টা নাগাদ না পুজো, 1টা নাগাদ এসছে, এখন 4টে বাজে। ও বলছে আমি বাড়ি যাবো কাকিমা, পড়া আছে। তো চলো। আর প্রচুর না বাইরে মেঘ করেছে, চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে আসি। আর দিদা আর আমি এত ব্যস্ত, এক্ষুনি ভাত খেলাম, তাই তো দিদা? আর এইদিকে দেখো প্রচুর মেঘ করেছে, প্রচুর প্রচুর। কি হয়েছে? আমার জুতো কই? তোমার জুতো? লাল রঙের জুতোগুলো কই? বন্ধুরা আমি ওর জুতো কোথায় আমি কি করে বলবো। চল, রূপায়ণ মনে হচ্ছে জানলার পেছনে ফেলে দিয়েছে। তো বন্ধুরা রূপায়ণের জুতো খুঁজতে চলে এসেছি জানলার পেছনে। আর এই যে ঠিক হলো আমাদের জানলার পেছন সাইডটা, চলো দেখাই তোমাদেরকে। এই যে জানলার পেছনে, এটা হলো আমাদের জানলা, আর এটা হলো মানে আমার যাদের জানলা। তো চলো দেখি জুতোটা আছে নাকি, দেখি দেখি। কোথায়? আর একটা কোথায়? ই বাবা, ময়লাতে ফেলা তো। আর এখানে দেখো বন্ধুরা কত কিছু ময়লা ফেলে ভর্তি করেছে। ছেলেটা এত দুষ্টু, দুষ্টু পচা, একদম দুষ্টু পচা। গুড ইভিনিং বন্ধুরা, বাড়ির সমস্ত কাজ প্লাস ফোন দিয়ে রূপুসোনার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলায় রূপুসোনাকে নিয়ে পড়তে বসেছি। আর এদিকে আছে ও কাকিমণি পারমিতা, ও একটু বসেছে কাকিমণির কাছে, বলছে তুমিও বসো মাও বসো, দুজন মিলে আমাকে আজকে পড়াও, তাই তো? কে কে পড়াবে তোমাকে? আর কে? তা ঠিক আছে, তুমি এখন কি লিখবে বলো? এবিসিডি? তা জব জব করে বন্ধুদেরকে এবিসিডি লিখে দেখাও তো। এবিসিডি এখান থেকে এ, হ্যাঁ ওখান থেকে লেখো, এ লেখো। এ বন্ধুরা এ বি সি লিখে নিয়েছে রূপসোনা, এবার ডি লিখবে। ডি লেখো, দাগ টেনে লেখো গোল করে, ওরকম না এরকম করে ঘুরিয়ে লেখো। ডি লেখো, এই তো। ই এফ লেখো এবার, দাগ টেনে লেখো। ওইদিকে ওইদিকে। তো বন্ধুরা ও তো এখন সবে লেখা শিখছে, ওর একটু টাইম লাগছে লিখতে। এবার ওর লেখা যদি দেখাতে চাই আমার পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে 24 ঘন্টা, যাকে হোক 24 ঘন্টা না হোক মিনিমাম 6-7 ঘন্টা ওর লেখা হয়ে যাবে। তার জন্যে আমি নিজেই পুরোটা শেয়ার করতে পারছি না। তোমরা যদি বলো যে আলাদা করে শেয়ার করতে, তাহলে একদিন ওকে ব্লগে পুরো ওর লেখাটাই দেখাবো। তো চলো বন্ধুরা ওকে তাড়াতাড়ি করে পড়িয়ে নিই। বন্ধুরা রূপসোনার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি রান্না করতে। এখানে এই যে আজ মঙ্গলবার, তোমাদের তো সকালবেলায় শেয়ার করেছি, তার জন্য এখন করছি গরমা গরম ছোলার ডালের পকোড়া করে তরকারি করবো। এই যে এখানে মশলা কষা আর এই যে আলু ভাজা। চলো তরকারিটা করে নিই। তো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসে আছি। আর আজকে না শাশুড়ি মা আমাদের জন্য একটা জিনিস কিনে এনেছে, মানে আমাদের জন্য বলতে আমার আর পারমিতার জন্য। আমরা রান্না করি খুব কষ্ট করে, মশলা বাটি, সেই কারণে। আর কেন কিনে এনেছে চলো তোমাদেরকে জিনিসটা কি কিনে এনেছে সেটা দেখিয়ে দিই, আর কেন কিনে এনেছে সেটাও দেখিয়ে দিই। তো চলো, এই দেখো আমাদের জন্য একটা মিক্সার গ্রাইন্ডার কিনে এনেছে ক্রম্পটন কোম্পানিতে। আর কেন কিনে এনেছে, আমাদের মিক্সারটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছিল, সেই কারণে ওইটাকে চেঞ্জ করে একটা নতুন মিক্সার এনেছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই মিক্সারটা কেমন হয়েছে। এই যে ক্রম্পটন কোম্পানির মিক্সারটা কিনেছে। আর এই কোম্পানিটা ভালো কিনা প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও যে এই কোম্পানিটা কেমন। আমাদের তো আগে ছিল বাজাজ কোম্পানি, এবারে এই নতুন এই কোম্পানিটা কিনেছে। আর এই কোম্পানিটা কেমন কিন্তু বন্ধুরা প্লিজ কিন্তু কমেন্টে জানিও। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কি কি রকম, আমরাও দেখিনি, তোমাদেরকেও দেখাবো আর আমরাও দেখবো।
দাঁড়াও দাঁড়াও রূপুসো না, সবার প্রথমে 3টে তো বাটি থাকেই, কমন ব্যাপার। যাই হোক, এই আরেকটা আছে, আর দেখি এই একটা ছোট। আর আমি মাকে বলেছি মা 500 বাটিটাই নিয়ে আসবে। হ্যাঁ এগুলো ঢাকনা, 750টা আনতে বলিনি, কারণ 750 বাটিটা না, ছোট বাটিটা অনেকটাই বড় হয়, কম মশলা বাটা যায় না তার জন্য। আর এই যে তার মেশিনটা, আর মিক্সারটা কেমন আগে ইউজ করে বলবো তোমাদেরকে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, আজকের এতটুকু। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।